ঘন্টাই আবু আইয়ুব আনসারীর বিবি কাঁদতেন, উঠান বাড়ি পরিষ্কার করে রাখতেন আর পথের দিকে তাকাইয়া কাঁদতেন, মাবুদ রে এ পথ দিয়ে কি তোমার বন্ধু আসবে, আমি কি দুই নয়নে দেখব তোমার বন্ধুর কদম মুবারকের দুলি কি আমার বাড়িতে লাগবে। এইভাবে আস্তে আস্তে মদিনার সীমানার কাছাকাছি আসার পর আমার আল্লাহ বলেন, ও জিবরাইল, আবু আইয়ুব আনসারীর বিবির চোখের পানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা, জোরে জোরে জোরে, নবীর প্রেমের পাগল, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াস করনি, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের। বলতেছিলাম নবীর প্রেমে পাগল হইয়া একটা মহিলা আমার মাওলাকে রাজি করে ফেলেছে। ও মুরাদপুরের মা বোনেরা, জীবনে কত কাজ করেছো, একটা কাজ করো না আমার নবীর ভালোবাসায়। কাঁদতেছে, প্রভু গো তোমার বন্ধু দেখা যায় মদিনার সীমানায় ঢুকে গেছে, তোমার বন্ধুর একটা কদম মুবারক যদি আমার বাড়িতে লাগাইয়া নিতা আমার জীবন ধন্য হইয়া যাইতো। আমার আল্লাহ বলেন, আবু আইয়ুব আনসারীর বিবি রে, তোর চোখের পানি আমি কবুল করেছি। জিবরাইল আমার বন্ধুকে নেওয়ার জন্য মদিনার সবাই পাগল পাগল দেখা যায়, আমার বন্ধুকে বলে দে বন্ধু যেন ইচ্ছা করে কারো বাড়িতে না যায়, বন্ধু যে উটনির উপর সোয়ার হয়ে আছেন, উটনিটা যার বাড়িতে যায় বসবে আমার বন্ধু যেন তার বাড়িতে যায়। আমার নবী সীমানায় ঢুকলে ডাকতেছে সকলে মিলে, হুজুর আমার বাড়িতে আসেন, সব আপনাকে দিয়ে দিব। রাসূল বলেন, আমি জানি না, আমার উটনি জানে। উটনি বাড়ি পার হয়ে যায়, যাইতে যাইতে কারো বাড়িতে ঢোকে না, যাইতে যাইতে আবু আইয়ুব আনসারীর বাড়ির কাছাকাছি গেলে খালি চারদিক উটনি খালি ঘুরে ঘুরে চায়। কে যেন বলতেছেন, উটনি রে আর সামনে বাড়িস না। উটনি যখন আবু আইয়ুব আনসারীর বাড়ির ভিতরে ঢুকতেছে, আবু আইয়ুব আনসারী একটা চিৎকার মেরে দৌড়ে বাড়িতে ঢুকছে, দরজায় যায় ডাক মারছে, বিবি রে আর কান্দিস না রে বিবি, মাথা উঠাইয়া দেখ মক্কার উদিত সূর্য তোর বাড়িতে উদয় হয়ে গেছে। বলতেছিলাম চোখের পানি দিয়ে যদি আবু আইয়ুব আনসারীর বিবি গরিব হইয়া আমার নবীকে পাইতে পারে, একটা বুরাকি নবীর জন্য কেঁদে বুরাকি পাইতে পারে না। জিবরাইল বলেন, তুমি যখন আমার নবীর জন্য কাঁদছো, আসো তোমাকে নিয়ে যাব। জিবরাইল বলেন, যখন জীর্ণ শীর্ণ শুকনা বুরাককে চোখ গা হয়ে গেছে, টান্দা যখন আমি জিবরাইল ধরলাম, আমার নবীর বরকতে সঙ্গে সঙ্গে পুরাপুরি সুস্থ হয়ে যা। রওনা হবেন যাওয়ার জন্য। এবার আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে শুধু বুরাক লইয়া যাইস না রে জিবরাইল, আমার বন্ধু উম্মতের ব্যথায় কান্দে রে, জীবনে কোনোদিন ভালো পোশাক গায়ে দেয় না, আমার বন্ধু রাত্র ভরে ঘুমায় না, উম্মতের ব্যথায় কান্দে, পেট ভরে নবী কোনোদিন খানা খায় না। আমার বন্ধু বেড়াইতে আসবে এই পোশাক নিয়ে নয়, জলদি করে যা ওই জান্নাতের কোঠার থেকে আমার বন্ধুর জন্য একটা সুন্দর জান্নাতি পোশাক নিয়ে যা। জিবরাইল বলেন, পোশাক লইয়া বুরাক লইয়া মক্কার জমিনে যাইয়া খানায় কাবার পাশে বুরাক পাথরের মধ্যে বাইধা, কোন কিতাব বলেন আমাদের দিক থেকে পশ্চিম দিক কাবার হাতিম গলা পরিমাণ একটা ওয়াল করা আছে কাবার সাথে জোড়ানো। জিবরাইল ঘুরতেছে নবীজিকে নেওয়ার জন্য। কোন কিতাব বলেন নবীজি ওই কাবার হাতিমে ঘুমিয়েছিলেন, কোন কিতাব বলেন উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন। জিবরাইল উম্মে হানির ঘরের মধ্যে ঢুকে যাইয়া দেখে আমার নবী ঘুমিয়েছেন। জিবরাইল টেনশনে পড়ে গেল, চিন্তাত পড়ে গেল, কিভাবে নবীজির ঘুম ভাঙাবো, যে নবীকে নাম নিয়ে ডাক দেওয়া যায় না, যে নবীর গায়ে ধরে ধাক্কাও দেওয়া যায় না, কিভাবে জিবরাইল ধাক্কা দিবে? জিবরাইল বলেন, আমি নিজে দেখেছি
আমার নবী যখন কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে থাকতেন, আমার আল্লাহ ডাকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা বন্ধু। নবী যখন চাদর গায়ে দিয়ে ঘুমাইতো, আমার আল্লাহ ডাকতেন ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদরওয়ালা বন্ধু। আমার আল্লাহ যেখানে নবীকে নাম নিয়ে ডাক দেয় না, কম্বলওয়ালা বন্ধু, চাদরওয়ালা বন্ধু বলে ডাকে, আমি জিবরাইল কিভাবে নাম নিয়ে ডাক দিব? যেই নবীকে নাম নিয়ে ডাক দেওয়া যায় না, গায়ে ধরে ধাক্কাও দেওয়া যায় না, আমি এখন কি করব? আমার আল্লাহ বলেন জিবরাইল রে, তোর জিহ্বাটুকুন আমার নবীর পাও মোবারকে লাগাইয়া দে। জিবরাইল নির্দেশ মতো জিহ্বা বাহির করে পাও মোবারকে লাগাইলে ঠান্ডা ঠান্ডা ভাব। নবীজির ঘুম ভেঙে গেলে আমার নবী বলেন তাকাইয়া দেখি জিবরাইল আমার পায়ের পাশে বসা। প্রশ্ন করে ফেললেন, ও জিবরাইল কি করেছো? আমার ঘুম কেন ভাঙ্গাইলি? কিভাবে ভাঙ্গাইলি? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমাইলে ডাক দেওয়া যায় না, আপনি ঘুমাইলে ধাক্কাও দেওয়া যায় না। ওই যে দেখেন বুরাক অপেক্ষায় আছে আপনাকে নেওয়ার জন্য। হুজুর আল্লাহর বাড়িতে যাবেন, উঠেন তাড়াতাড়ি উঠেন। আমাকে কিভাবে ঘুম ভাঙ্গালি? ঠান্ডা কি যেন লাগলো। জিবরাইল বলেন হুজুর আমার জিহ্বাটুকুন বাহির করে আপনার কদম মোবারকে লাগিয়েছি। আমার নবী বলেন এ কি করলে রে জিবরাইল? সকল ফেরেশতার সর্দার হইয়া তোর জিহ্বায় আমার পায়ে লাগাইলি। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি সকল ফেরেশতার সর্দার হতে পারি গো, আপনি নবীর পায়ের দুলির সামনে আমার কোনো পাওয়ার নাই। এই নবী পাইয়া বলুন আমরা খুশি না বেজার? ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, বলুন বলুন, ছেড়ে দে নৌকা মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা। আল্লাহ নামের বর্ষা করি সারলাম নবীর প্রেমের তরি, আল্লাহ নামের বর্ষা করি সারলাম নবীর প্রেমের তরি। দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, দয়াল নবীর রওজা খানি, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। ভাই সব কষ্ট হইতেছে আপনাদের? জান্নাতি পোশাক পরুন, দেরি করা যাবে না, সময় কম। সময় কি? আমরারে বুঝাইছে সময় কম। আর বন্ধুর সাথে বন্ধুর আলাপ কত বছর হয়েছিল? বলতেছিলাম জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, এই পোশাকটুকুন খুলে নতুন পোশাক পরুন, বেড়াইতে যাবেন সকলে আপনাকে দেখবে। আমার নবী বলেন কোন পোশাক পরবো রে জিবরাইল? জান্নাতের সুন্দর পোশাকগুলো আমার নবীর সামনে যখন তুলে ধরলেন, আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছাড়ে। জিবরাইল বলেন হুজুর এত সুন্দর পোশাক পাইয়া কেন কান্দেন? পোশাক গায়ে দেন, জলদি করে লন, তৈয়ার হন। আমার নবী বলেন না রে জিবরাইল, এই পোশাক দেখে আমার বড় চোখের পানি আসতেছে, কান্না বন্ধ করতে পারি না। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, পোশাক দেখে কেন কান্দেন আমি জানতে চাই। আমার নবী বলেন জিবরাইল রে, এত সুন্দর পোশাক আমার জন্য আনলি, আমার উম্মতেরা কি এই পোশাক পাবে না? যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের জন্য এই পোশাকের বাজেট না হয়, ও জিবরাইল আমি নবী এই পোশাক গায়ে দেব না। আরে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না। আবার আল্লাহ বলেন ও জিবরাইল, আমার বন্ধু যখন আসতে চায় না, আমার পক্ষ থেকে ঘোষণাটুকু আমার বন্ধুর কানে পৌঁছে দে। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, খবর হয়েছে, বাজেট হয়েছে, আপনার আশিক যারা হবে, আপনার পাগল যারা হবে, আপনার উম্মত যারা হবে, আপনার কথা যারা মানবে, এমন সুন্দর সুন্দর পোশাক আপনার উম্মতের জন্য বাজেট হয়ে গেছে।
আমার নবী উজু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। বলুন, উজু করলেন, তারপরে কি করলেন? 2 রাকাত নামাজ পড়ে নবী বুরাকের কাছে যাইয়া আমার নবী বুরাকের দিকে এতিমের মতো তাকিয়ে আছে। জিবরাইল, এত সুন্দর বুরাক, আমার দেখতে বড় মায়া মায়া লাগে রে। জিবরাইল, এত সুন্দর বুরাক আমি নবী পাইলাম, আমার উম্মতেরা কি পাবে না? জিবরাইল, এই সুন্দর বুরাক যদি আমার উম্মতের জন্য বাজেট না হয় রে জিবরাইল, আমি নবী এই বুরাকের মধ্যে উঠবো না। আমার আল্লাহ বলেন, বন্ধু তো উম্মতের জন্য খুব মায়া, যা কথা দিলাম বন্ধুর উম্মতের জন্য এর চেয়ে আরো সুন্দর বুরাকের বাজেট আমি দিয়ে দিলাম। এখন কি এই বাজেট নিতে গেলে নবীর সাথে দুশ্মনী করে নাকি নবীর কথা শুই না? নবীরে ভালোবাসা দিয়া না দুশ্মনী দিয়া? নবীর কথা মাইন্না নাকি না মাইন্না? নামাজ পড়া নাকি ছাইরা? এই বুরাক পাইতে গেলে নামাজ পড়তে হবে কিনা বলুন তো? আসুন আগে বাড়ি, আসুন নবী কি আনছেন মেরাজ থেকে, আসুন আগে বাড়ি। বলতেছিলাম আমার নবী বুরাকে উম্মতের জন্য বাজেট শেষ করে বুরাকের পৃষ্ঠে উঠতে চায়, কিন্তু বুরাক তো নবীকে উঠতে বলেন, ইয়া রাসূলুল্লাহ এখানে একটু নামেন। আমার নবী বলেন, ওই বাইতুল মুকাদ্দাস মসজিদে যাইয়া নাইমা দেখি সকল নবী রাসূলকে কবর থেকে উঠাইয়া এখানে হাজির করে রাখছে। সব নবী রাসূলকে কবর থেকে উঠাইয়া বলছে, যাও তোমরা আমার বন্ধুকে ইজ্জত দাও, আমার বন্ধুর সম্মান আরো বাড়াইয়া দাও। নবী রাসূলকে দিয়ে আমার আল্লাহ বন্ধুর ইজ্জত বাড়াই, উম্মত হইয়া নবীর ইজ্জত দিতে জানি না। হাবিবকে জিন্দাবাদ জানায়া দাও, সবাই কবর থেকে উঠো। আল্লাহ ডাক দিলে নবী রাসূলগণ কবর থেকে উঠবে কিনা বলুন তো? সবাই ওইটা হাজির হয়েছে এই জমিন থেকে বিদায়, কারণ তারা তো উপরে যাবে না, এখান থেকে বিদায় দিবে। তারা বিদায় দিতে গিয়ে যেমন আমরা হজযাত্রী বিদায় দিতে দিতে কতটুক পর্যন্ত যাই, একবারে রেল স্টেশন পর্যন্ত, আর যারা বেশি ঘনিষ্ঠ তারা যাইতে যাইতে এয়ারপোর্ট পর্যন্ত। বিমান দিয়া তো আর উইরা যাইবার ক্ষমতা নাই আজ্ঞায় না যারা, কিন্তু দেখা গেল নবী রাসূলগণ সব দাঁড়িয়ে আছে, অনেক নবী রাসূল বীর, সকল নবী রাসূল 1,24,000 নবী রাসূল উপস্থিত। কি অবস্থা! রাসূল বলেন, জিবরাইল, নবীজি আর কারোর সাথে কথা কয় না, খালি জিবরাইলের সাথে কয়, জিবরাইল কি ব্যাপার, এত নবী রাসূল এখানে উপস্থিত? হুজুর এখানে 2 রাকাত নামাজ হবে। 2 রাকাত কি নামাজ হবে? আচ্ছা, আমরা এই জন্য মেরাজের রাত্রে আমরা নফল নামাজ পড়ি। আমাদের এলাকার কিছু কিছু আলেম ওলামার আছে, এরা কয় কোরআন হাদিসে পাইছি না তো এই মেরাজের রাত্রে নামাজ পড়তে হবে, এমন তো আমরা পাইছি না। অথচ মেরাজের রাত্রে নবী প্রথম উজু করে 2 রাকাত নামাজ পড়ছে বুরাকে ওঠার আগে, এটা বলে নামাজ বলে হেরা পাইছে না। আসলে হেরা এই দেখে না কি গো, 2 রাকাত নামাজ হবে, আকামত শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার না, আকামত শুরু হয়ে গেছে। জামাতে নামাজ পড়লে আকামত দেই কি না আমরা? আকামত শুরু হয়ে গেছে। জিবরাইলের কানে কানে নবীজি গায়, ও জিবরাইল, এত বড় জামাত ইমামতি করবে কে? আদি পিতা মুরব্বী আদম, আদি পিতা মুরব্বী, সবার বয়সে বড় আদি পিতা আদম নবী মনে হয় ইমামতি করবে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আদি পিতা মুরব্বী হইতে পারে, এই জামাতের ইমামতির উপযুক্ত না। জিবরাইল, তাহলে জাতির পিতা ইব্রাহিম বুঝি ইমামতি করবে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাতির পিতা ইব্রাহিম হতে পারে, এই মাঠের ইমামতির উপযুক্ত ইব্রাহিম না। কে পড়াবে রে জিবরাইল? আমার নবীর হাত ধরে জিবরাইল টাইনা টাইনা নিয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, এই মাঠের ইমামতি করবে মুহাম্মাদুর রাসূল। আমার নবী 2 রাকাত নামাজের ইমামতি করে সালাম ফিরাইলে স্লোগান শুরু হয়ে গেল, ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন। সকল নবীদের সরদার বানাইয়া, ইজ্জতের পাহাড় আমার নবীকে বানাইয়া আল্লাহ বলেন, বুরাকরে আর দেরি করা যায় না, দুনিয়ার ইজ্জত শেষ হয়ে গেছে, এবার চলো আকাশের মধ্যে শুরু হবে। আকাশে যাইতেছে, যাইতে যাইতে প্রথম আসমানে যাইয়া ডাক দিলেন, দরজা খোলো। দরজা খুলে দেওয়ার পর আমার নবী বলেন, আমি দেখি সুন্দর সুন্দর পোশাক পরিহিত লক্ষ লক্ষ ফেরেশতারা দাঁড়াইয়া আছে। আমাকে দেখার পর ডাকতেছে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া। লক্ষ লক্ষ ফেরেশতারা আমার নবীকে দাঁড়াইয়া দাঁড়াইয়া সম্মান দেয়, ইজ্জত দেয়। আমার নবী বলেন, প্রথম আসমানের দরজা পার হয়ে ভিতরে যাইয়া দেখি হযরতে আদম নবী আদি পিতা দাঁড়াইয়া রইছে। একটু আগে ছিল জমিনে মুসল্লি, একটু পরে আবার দেখা যায় দাঁড়াইয়া রইছে। এটা কোন খেলা? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
যেই হোক, শুধু এই জায়গাটার মধ্যে ওয়াজ আছে 2 ঘন্টার, সংক্ষেপ করলাম, এখান থেকে বিদায় হয়ে যাবে। আদম নবী বলতেছেন বুকের সাথে বুক লাগাইয়া, বাবা মুহাম্মদ যাও, তুমি উপরে যাও, এই দরজা তোমার জন্য খোলা, আর কারো জন্য নয়, যাও। আমার নবী যাইতে যাইতে সপ্ত আকাশ পর্যন্ত যাইয়া দেখে ইব্রাহিম নবী বসা দেখা হলো, অথচ একটু আগে ছিল আমার নবীর মুসল্লি, এখন আবার দেখা যায় সপ্ত আসমানে বসা। আমার আল্লাহ বলেন দেখা করো, দেখা করো। দেখা হয়ে গেল, এবার আলাপ হলো, এখানে বসে আছো ও আদি পিতা, ও জাতির পিতা ইব্রাহিম, অনেক আলাপ এখানে চলছে, এখানে 2 ঘন্টার ওয়াজ, এখান থেকে আবার বিদায় হয়ে যাবে। ইব্রাহিম নবী বলতেছেন যাও গো বাবা মুহাম্মদ, সামনে বাড়ো, যত উপরে তুমি যাইবা গো, এই রাস্তাটুকুন শুধু তোমার জন্য খোলা, আর কারো জন্য উপরের রাস্তা খোলা না। আমার নবী বুরাকের পৃষ্ঠে জোয়ার হইয়া জিবরাইলকে সঙ্গী লইয়া যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা যাইয়া বুরাক একটা বড়ই গাছের নিচে থেমে গেলেন। সিদরাতুল মুনতাহায় জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, এই বড়ই গাছের নিচে আপনি নেমে যান। বড়ই গাছের নিচে নেমে প্রশ্ন করলেন, জিবরাইল আমি কি আল্লাহর বাড়িতে এসে গেছি? জিবরাইল বলেন না না হুজুর, এটা সিদরাতুল মুনতাহা, এখানে অপেক্ষায় থাকুন, আপনাকে নেওয়ার জন্য আসবে। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, এখন পর্যন্ত আমি আর বুরাকের ক্ষমতা শেষ, উপরের রাস্তা আমরা চিনি না, যাইতে পারবো না। আমার নবী বলেন জিবরাইল তুমি কি এখন পর্যন্তই আসতে পারো? জি। আর উপরে যাইতে পারো না? না। ইব্রাহিম নবীর সাথে যে মাতবুরি কর্তা এখানে আইসা ওই, আচ্ছা আমার নবী সব খবর জানে কিনা? জিবরাইল কই কি কবে ইব্রাহিম নবীর সাথে কথা কইছি হাজার হাজার বছর আগে, এই নবী এই খবর জানে কেমনে? সুবহানাল্লাহ, জানেনি আমরা নবী? জিবরাইল প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো কথা বলতাম, তা আপনি জানেন কেমনে? জিবরাইল আমি নবী জানি না এমন কিছু নাই রে, আমি সবই জানি। আমার আল্লাহ আমারে কিছু জানাইছে জিবরাইলের মাধ্যমে, আর কিছু জানাইতেন আমার আল্লাহ সরাসরি। মানে জিবরাইলের মাধ্যমে যেটা জানাইছে এটা না আমরা জানি কোন তো, আর যেটা আল্লাহ আল্লাহ রাসূলকে সরাসরি জানাইছে এটা কি আর আমরা জানি? আমরা যেটা জানি না এই জন্য কি আমরা বলতে পারি বলে নবী জানে না? আমরা জানি না এটা বলতে পারি, কিন্তু নবী জানে না, এই কথাটা বলাটা আমাদের জন্য। কে নিয়ে আল্লাহর আরশের কিনারে যাব, প্রভু গো আমার এই মেয়েটাকে অল্প বয়সে তোমার বন্ধুর কাছে বিবাহ দিয়েছি, তোমার বন্ধুর কাছে অল্প বয়সে মেয়েটাকে বিবাহ দেওয়ার কারণে আমি আবু বকরকে জান্নাত দিয়ে দাও। জোরে জোরে সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, আবু বকর কালিমা নিয়ে কত কষ্ট করেছেন। যেদিন আবু বকর এই জান্নাতের টিকেট কালিমাটা লইয়া সর্বপ্রথম যখন বাড়িতে ঢুকলেন, রাত্র তখন গভীর। আবু বকরের মা বলেন, আবু বকর তুমি তো জীবনে কোনোদিন এত রাত্র করো নাই, আজকে তোমার এত রাত্র হলো, কারণ আর মেরো না, যদি জ্ঞান থাকে জীবনে আর কালিমা পড়বে না। জ্ঞান হারা হয়ে গেছে আবু বকর, মা মাথায় পানি দেয়, জ্ঞান ফিরে না, রাত্র শেষ হয়ে গেছে, জ্ঞান ফিরে না। সকালবেলা বহু সময় পর মা ডাকতেছে, এরে আবু বকর এত মার খাইলি, জ্ঞান ফিরে না, আর কি জীবনে কালিমাটা পড়বি? একটু পরে দেখা যায় আবু বকর 2টা চোখ খুলে মার দিকে তাকাইলেন। মা সঙ্গে সঙ্গে 1 গ্লাস পানি নিয়ে আবু বকরের কাছে গেলেন। এরে আবু বকর সারা রাত মার খেয়েছো, কলিজাটা বুঝি শুকাইয়া গেছে রে বাবা। আবু বকর আমি 1 গ্লাস পানি আনলাম, পানিটা খাও না বাবা, পানিটা খাও। আবু বকর 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে মার দিকে তাকাইলেন। মা গো এই পানি আমি খাবো না গো মা, তোমার হাতের পানি আমি খাবো না। কেন খাবি না? যেই নবীর কাছ থেকে কালিমা লওয়ার অপরাধে মার খাইলাম গো, এই নবী যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি পানি খাবো না। আমার নবী কই? নবীর লাগি তো মার খাইছি, আবার নবী আসলে পানি খাবো। আমার নবীর কানে খবর গেলে দয়ার নবী মায়ার নবী 2টা চোখের পানি ছেড়ে দিলেন। এসে হাজির হলেন, আবু বকর রে আমি পানি দিলে পানি খাবি নে, পানি খা। আমার আল্লাহ বলেন, বন্ধু গো আবু বকরকে জানিয়ে দাও এই কালিমা লইয়া এত মার খেয়েছে, আজকে তুমি আবু বকরের দরদি হইয়া 1 গ্লাস পানি মুখের কাছে তুলে দিলা। আমি আল্লাহ কথা দিলাম এই আবু বকরকে আমি আল্লাহ নিজের হাতে হাউজে কাউসারের পানি খাওয়াইবো। এই বন্ধু আরেকটা জানাইয়া দাও, এই আবু বকর সর্বপ্রথম কালিমা লইয়া
যে মায়ের খেয়েছে, তারপরেও তোমার ভালোবাসা ছাড়ে নাই, কালিমা ছাড়ে নাই। আমি আল্লাহ কথা দিলাম, এই আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে পাও না দিবে, কোন নবীর উম্মতেরা জান্নাতে যাইতে পারবে না। শুধু আবু বকর নয়, আরো কত জীবনী খুলুন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা এই কালিমা পাইয়া কষ্ট করেছে, মায়ের খেয়েছে, কালিমা ছাড়ে নাই। কালিমা যা করার কথা তাই তারা করেছে। এমন কি কালিমা লইয়া এত কষ্ট করার পরেও কালিমা যখন ছাড়ে নাই, সেই রকম 10 জন কালিমাওয়ালার জন্য আমার আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের টিকেট পাঠাইয়া দিয়েছে, স্পেশাল টিকেট। আবু বকরের মতো আরেকজন যার নাম বেলাল হাবশী, আপনারা বেলাল হাবশীর জীবনী শুনেছেন, কত কষ্ট করেছেন। যেদিন কালিমাটা পড়ছে, বেলাল কয় হাই হাই এত মজার জিনিস কালিমা। আজকে কালিমা যাদের কাছে মজা, তারাই তো আজকে মাহফিলে বসেছে, আরামের বিছনা হারাম করে দিয়েছে, সুখ শান্তি বন্ধ করে দিয়েছে। আর কালিমার মজা ভুলতে পারে না বিদায় আজকে কালিমা নিয়ে যেই কালিমাই জান্নাতের বাগানে আনতে পারে, নিশ্চিত হন এই কালিমাই আপনাকে জান্নাতে নিতে পারে, এতে কোনো সন্দেহ নাই। সহ্য করতে পারে না, কি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে তুমি এই মুহাম্মদের কালিমা পড়ছো। বেলাল নিষেধ দিলাম কালকে রাতে না শুনি, কিন্তু কালিমা যারা পড়ছে তারা কি কারণ নিষেধে বন্ধ করতে পারে? কিন্তু থামে তো না। অবশেষে বললেন হ্যাঁ তোমাকে একদিনের সময় দিলাম, থামে না। অবশেষে কিছু শাসন করলেন, থামে না। তারপরে একটু কঠোর হস্তে কিছু মারামারি করলেন, সমস্ত শরীর ক্ষত বিক্ষত, তারপরেও ছাড়ে না। তারপরে উমাইয়া ইবনে খাল বলেন শারীরিক আঘাতে, শারীরিক নির্যাতনে মুখের কালিমাটা বন্ধ করতে পারি না, তার মুখের উপর আক্রমণ করতে হবে। অবশেষে ওই উমাইয়া ইবনে খাল জ্বলন্ত আগুন করে বেলালের মুখের ভিতরে ঢুকাইছে। তোমাকে আমি রাসূল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, কারণ যে কালিমা পড়তে পড়তে মৃত্যু হয়েছে, রাসূল বলেন আমার উপর ওয়াজিব হয়ে গেছে তাকে নিয়ে জান্নাতে। কিন্তু কালিমা নসিব হবে না, মুখ দিয়ে কালিমা বাহির হবে না এক কিসিমের মানুষের, যারা মা বাবাকে কষ্ট দিচ্ছেন। বলুন কাকে? যারা মা বাবাকে কষ্ট দিচ্ছেন তাদের মুখ থেকে কালিমা বাহির হবে না। কারণ কবি বলেন শিকায়াত কো হর কুনাত উস্তাজেরা, গ্রেফতারে বাসাত বালা চারেরা। কিছু জিনিস আছে যেমন পীর, উস্তাদ, বুজুর্গ, আল্লাহর ওলি এবং মা বাবা, এই কিসিমের পার্সন যারা, তাদের সাথে যারা বেয়াদবি বেত্তমিজি করেছেন, তাদের শাকায়াত যারা করেছেন, তাদের উপর 4টা বালা মুসিবত আক্রমণ করবে। 1 নম্বরে হবে তাদের মধ্যে কোনো শান্তি থাকবে না। বাড়িঘর বড়, বিদ্যা বুদ্ধি অনেক, টাকা পয়সাও বেশি, জিগাইলে খালি কেবল না, শান্তি নাই, কোন শান্তি তাদের মধ্যে থাকবে না। 2 নম্বরে হবে তাদের রুজি রোজগারের মধ্যে বরকত হবে না। 3 নম্বরে হবে তাদের মওত হবে অ্যাক্সিডেন্টে, মওত হবে অ্যাক্সিডেন্টে। 4 নম্বরে হবে মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে না। খানে কাবা তোয়াফ সবকিছু মাকে পিছে লইয়া, বুড়া মা হুজুর পিছে লইয়া মারে, হজের আহকাম সবগুলো আমি আদায় করছি। এইভাবে যে মারে পিছে লইয়া আমি কষ্টটা করছি, আল্লাহর নবী গো মার হকটা কি আমার আদায় হইছে? রাসূল বলেন ও সাহাবী, তোমার মারে পিঠি নিয়া এটুকুন কাজ করার পরে জিজ্ঞেস করছো মার হক আদায় হইছে কিনা? আমি রাসূল বলে দিলাম এইটুকুন কাজ মারে পিঠের উপর করে যেই কষ্ট তুমি করেছো, এই কষ্টের বিনিময় তোমার মায়ের 1 ফোঁটা দুধের হক এখনো আদায় হয় না। আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন যদি কন্যা সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলির জীবনী, নামটা আমার খেয়াল নাই, উনি রাস্তা দিয়ে হাইজা যেতেছে, যাতে পরে একটা বাচ্চা ছেলে গরুরে ঘাস খাওয়াইতেছিলেন। অনেক সময় গরু ঘাস খাওয়ায় না বাচ্চারা, এই হুজুর দেখে সালাম দিলেন, হুজুর আসসালামু আলাইকুম। বাচ্চারা এরকম হুজুরের সালাম দেয় না, কিন্তু যাকে সালাম দিলেন নামটা আমার খেয়াল নাই, উনি আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি বলেন বাবা বাচ্চা মানুষ সালাম দিলা, তোমার নাম কি বাবা? তোমার নাম কি? হুজুর আমার নাম তো হলো ইমামউদ্দিন। ইমামউদ্দিন কই কি তোমার নাম ইমামউদ্দিন? তুমি কি দ্বীনের ইমাম?
আল্লাহর ওলি বলতেছেন, বাবা তুমি দ্বীনের ইমাম হইয়া গরুরে ঘাস খাওয়াও, তুমি মাদ্রাসায় পড়ো, যাও খুব ভালো হবে। আল্লাহর ওলির নেক নজর পড়ছে। আল্লাহু আকবার। ও অলির দেশের মানুষ, অলির নেক নজরে যা, নেক নজর তো পড়ে গেছে। বাচ্চাটা গরু নিয়ে বাড়ি গিয়ে বলতেছে, মা একজন হুজুর বলছে আমার নামটা বলে খুব সুন্দর, আমি বলে দ্বীনের ইমাম, আল্লাহর ওলি হুজুর বলছে মাদ্রাসায় পড়তে। মা কই বেটা ফকিন্নির গোলা খাইবার পাস না, তুই মাদ্রাসায় পড়বি, তোর গরু খাওয়াইবো কে? দিছে মা দৌড়ানি, ছেলে দৌড়ায় যায় মসজিদের ভিতরে ঢুকছে, ঢুকে দরজার চিপায় যায় ভয়ে কাঁপতাছে। মা তো মসজিদের ভিতরে যায় না, বাইরে থেকে কিছুক্ষণ রাগারাগি বেড়ে চলে গেছে। এমনি এক মুসল্লি আইছে নামাজ পড়তে, বাচ্চাটা দরজায় চিপায় ভয়ে কাঁপতেছে, কাঁদতেছে। কিরে বাবা কি? চাচা আমি কইছিলাম মাদ্রাসায় পড়তাম, একজন হুজুর কইছিল নদীর হেই পার নাকি মাদ্রাসা যাইতে হইব। আমি মারে কইছিলাম, মা টাকাও দেয় না, আর আমার মারতে আইয়ে আমারে বলে মাদ্রাসা পড়বার লেগে দিত না। কই তুই কি মাদ্রাসায় পড়বি? পড়ুম। আমার খালি নৌকাটা পার করে দিলে মাদ্রাসা যাইতে পারবো। কত টাকা লাগবে? 5 টাকা লাগবে। নে 5 টাকা, যাও দিয়ে দিলাম। 5 টাকা লইয়া নদী পারিয়া বাচ্চা ছেলে গেছে গা, যাইয়া দেখে যেই হুজুর কইছিল ওই হুজুর ক্লাসে বসা। হুজুর আমি আইছি হুজুর, আসসালামু আলাইকুম। আল্লাহর ওলি বলেন, বাবা তুমি ইমামউদ্দিন? জি হুজুর। আমার বড় কিতাব দেয় পড়বার লাগে। আমি বলে হুজুর আমার কাছে আনে পড়া কইয়ে দিতাম। তাই নাকি? বসো। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে বাচ্চাটার মাথার মধ্যে নিজের মাথার পাগড়িটা খুইলা পরাইতেছে। নিজের মাথার পাগড়ি বাচ্চাটার মাথায় পরাইছে। চাবুকটা বাচ্চাটার হাতে দিয়ে বলছে, যাও ইমামউদ্দিন, বখারি ক্লাস তুমি করে আসো। আল্লাহু আকবার। একজন আল্লাহর ওলির নেক নজর, বখারি ক্লাস করে আসো। এবার তো উস্তাদ হইয়া ওই ইমামউদ্দিন ক্লাসে বসে ডাকতেছে, আসো বাবারা কার কি সবক বলতে হবে আসো আমি বলে দেই। হ্যাঁ হুজুর এখানতে কর। বাস ফটার ফট কিতাব পড়তেছে। সুবহানাল্লাহ। তাই কবি বলেন, বেনি আন্দার কুদ উলুমে আম্বিয়া, বেনি আন্দার কুদ উলুমে আম্বিয়া, বে কিতাবিউ বে মুঈদি উস্তাদ। আল্লাহ কয়, আমি আল্লাহ ইচ্ছা করলে মাদ্রাসা ছাড়া, স্কুল ছাড়া, ভার্সিটি ছাড়া, কলেজ ছাড়া, কিতাব ছাড়াও আমি আল্লাহ আমার ওলিদের নেক নজর পাইলে ডাইরেক্ট ইলম দেওয়ার ক্ষমতা আমার আছে। জোরে জোরে কম সুবহানাল্লাহ। কিন্তু ওই সমস্ত হাস্তির সাথে, পীর বুজুর্গ মা বাবার সাথে বেয়াদবি বেত্তমিজি করবেন না। সার ওলির নেক নজরে ও ওলির দেশের ভাইরা ওলিদের পক্ষে থাকুন, অন্য কারো কথা শুনবেন না। এখন ফিতনার যুগ, অনেকে অনেক লেবাস ধরে আইসা আপনাদেরকে অনেক কিছু বুঝাবে, ওইদিকে যাবেন না। ওলিদের পক্ষে থাকুন, রিসালাতের পক্ষে থাকুন, বেলায়েতের পক্ষে থাকুন। বেলায়েত এমন এক শক্তি যেটা পানির নিচে দিলেও ধ্বংস হয় না, আগুনে দিলেও বেলায়েতের পাওয়ার পুড়তে পারে না। জোরে জোরে করছে রিসালাতের পক্ষে থাকুন। যে রিসালাতের শক্তি ইসমাইলের কপালে থাকলে ইব্রাহিমের ছুরি ধরে না, ইব্রাহিমের ছুরি গলায় ধরে না। কাজী সেই শক্তিগুলো যদি কারো পক্ষে থাকে, দুনিয়া ও আখিরাতে কোনো ভয় থাকবে না। তাই আসুন আগে বাড়ি। আমি এখনো আলোচনায় যাই নাই, যাইতেছি। বাবারা কষ্ট হইতাছে আপনাদের? মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। মা বাবারে কষ্ট দিলে মওতের সময় ঈমান নসিব হবে না। তাই বলতেছিলাম, মা বাবার সাথে, পীর উস্তাদ বুজুর্গের সাথে ভালো ব্যবহার করবেন, বেয়াদবি বেত্তমিজি করবেন না। আসুন আগে বাড়ি। আলকামা অবশেষে কালিমা যখন আসেই না, রাসূল বলেন কি ব্যাপার? এমন সময় জিবরাইল আয়াতে, হুজুর এই কালিমা আসবে না মুখ দিয়া কেন? তার মাকে কষ্ট দিচ্ছে। এই কথা বলার পরে মা দৌড়ায় আসছে, হুজুর আমার আলকামাকে আগুন দিবেন কেন? কি ব্যাপার? তোমার আলকামা নাকি তোমাকে কষ্ট দিছে, এখন এই বিচারের জন্য তাকে আগুন ফালানো হবে। আলকামার মা বলেন, হুজুর আমারই কষ্ট দিছে দেখা আমার ছেলেরে আমার সামনে আগুন দিবেন? আমি মা কেমনে সইব? হুজুর একটা কাজ করেন, আমি আমার ছেলেরে মাফ করে দিছি, আপনিও মাফ করে দেন, আল্লাহকেও বলেন মাফ করে দিতে। রাসূল বলেন, মা ক্ষমা করার সাথে সাথে আলকামা ঠাস ঠাস করে কালিমা পড়তে পড়তে জান্নাতি হয়ে বিদায় হয়ে গেছে। আর কেউ বলতে হয় নাই, এমনি থেকেই কালিমা পড়া শুরু করে দিছে। বাবারা মাকে কষ্ট
দিবেন, মৌতের সময় কালিমা নসিব হবে না। তাই এই আমলগুলো যেন আমাদের সাথে থাকে, সকলে বলুন আমিন। আসুন বলতেছিলাম, এটা কেমন কালিমা? এক একটা কালিমাওয়ালাকে 10টা পৃথিবীর সমান জান্নাত। কিন্তু এই কালিমার মর্যাদা, কালিমাটা কি জিনিস একটু বুঝে শুনে কিছু করলাম না, করতাম যদি আবু বকরের মতো মায়ের খেতে হতো, যদি বেলালের মতো, বেলালে হাফসির মতো মুখের মধ্যে আগুন ঢুকাইতো, তাহলে কালিমার বললো, কালিমার মর্যাদা দিতে পারতো। উমাইয়া ইবনে খালফ বলেন, মুখের ভিতরে আগুন দিলাম, বেলাল তো কালিমা ছাড়ে না। সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল, সারা শরীর গা হয়ে গেল, কালিমা ছাড়ে না। তারপরে নিষ্ঠুর পাশার উমাইয়া ইবনে খালফ নির্দেশ দিলেন বেলালকে সারা শরীর গা অবস্থায় একটা কাঁচা চামড়ার ভিতরে ঢুকাইলেন, কাঁচা উটের চামড়ার ভিতরে ঢুকাইয়া সেলাই করে মরুভূমির রোদের মধ্যে ফালাইলেন। বলুন অপরাধটা কি ছিল? কালিমা লইয়া সুদ ছাড়তে পারলাম না, এই কালিমা লইয়া ঘুষ ছাড়তে পারলাম না, কেমনে জান্নাতে যাইব? বেলালে হাফসির জীবনী খুলুন। বেলালে হাফসি কাঁচা চামড়ার ভিতরে সারা দিন রোদ্রের মধ্যে, বেলাল শ্বাস ফালাইতে পারে না, মরুভূমির রোদ্রের তাপে আলুর মতো সিদ্ধ হয়ে গেছে। বিকাল বেলা যখন চামড়ার সিলিটা খুলে দিত, বেলাল জ্ঞান হারা হয়ে মাথা জমিনে ফালাইয়া দিত। তারপরও বেলালকে নিস্তার দেয় নাই উমাইয়া ইবনে খালফ। এই কালিমাটার অপরাধে বেলালের গলায় রশি লাগাইয়া দিত। এক বয়সের ছেলেরা বেলালকে শেষরাইতো, মাঝে মাঝে টাইনা টাইনা পাহাড়ের উপরে উঠাইতো, আবার পাহাড় থেকে টাইনা টাইনা নিচে নামাইতো। বেলালের সমস্ত শরীর চামড়াগুলো ছিলে যাইতো, রক্তে লাল লাল হয়ে বেহুশ হয়ে যাইতো। যদি জ্ঞানটা ফিরতো, এই কালিমার মালা জপতে থাকতো। আল্লাহু আকবার বলো। ফকির বাবা আবু সালেহ জঙ্গি মুসা ভাবতেছেন যে বাগানের ফল, এই বাগানওয়ালার কাছে যাই আগে ক্ষমা চাই। হাঁটতে শুরু করলেন, পানি যেদিক থেকে আসে উজানের দিকে যাচ্ছে। অনেক দূর যায় দেখে নদীর পাশে একটা ফল বাগান। ভাবলেন এই বাগানের ফলই হইতে পারে, শিওর না, সম্ভাব্য। বেলাল হাফসি কাঁচা চামড়ার ভিতরে সারা দিন রোদ্রের মধ্যে, বেলাল শ্বাস ফালাইতে পারে না, মরুভূমির রোদ্রের তাপে আলুর মতো সিদ্ধ হয়ে গেছে। বিকাল বেলা যখন চামড়ার সিলিটা খুলে দিত, বেলাল জ্ঞান কিতাব লেখে আমার নবী এমন মায়ের খাইলো কালিমা প্রচার করতে যাইয়া, বইতে পারে না, উঠতে পারে না, হাঁটতে পারে না। অবশেষে কলি দিয়ে কর্নিং করে করে হুজরার দিকে রওনা হলেন। মা খাদিজা বলেন, বহু সময় হয়ে গেল, রাসূল ফিরে আসতেছে না কেন? একটু বাহির হয়ে দেখি। ঘর থেকে বাহির হইয়া মা খাদিজা বলেন, আমি দেখতেছি একটা পূর্ণিমার চাঁদ বালুর সাথে গড়াগড়ি করে। চিৎকার মেরে ডাক দিলেন, খাদিজা তুমি কে গো? বালুর সাথে গড়াগড়ি করো, তুমি কে জানতে চাই? আমার নবী খাদিজার কণ্ঠের আওয়াজ পাইয়া দূর থেকে চিৎকার মেরে ডাকলেন, খাদিজা রে, ও খাদিজা, আমার চামড়া উঠাইয়া ফলাইছে। মা খাদিজা বলেন, দৌড়ে যাইয়া নবীজির পাশে গেলাম। আমার কাঁধের উপর বর করে নবীজি দাঁড়াইয়া আস্তে আস্তে হাঁটতেছে আর বলতেছে, খাদিজা রে, এই কালিমা প্রচারের জন্য গিয়েছিলাম, আবু জাহেল কোনো কথা মানলো না, শুনলো না রে, শুধুমাত্র মারতে ছিল, মারতে মারতে রক্তে লাল লাল করেছে। আমার আল্লাহ বলেন, বন্ধুগো খাদিজারে সাক্ষী বানাইলাম, এই কালিমা লইয়া কত মায়ের খেয়েছো। বন্ধু খাদিজারে সাক্ষী বানাইয়া কথা দিলাম, এই কালিমাটা যারা পড়বে, এই কালিমা নিয়ে যারা চলবে, এই কালিমার মালা যারা গলায় নিবে গো, আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি দান করে দিলাম। যেই নবী রক্ত দিয়ে কালিমা দিয়ে 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক আপনাকে আমাকে বানাইলো, বলুন এই নবীর চিনা দরকার আছে কিনা? বাবারা, জান্নাতের মালিক হলেন নিশ্চিত আপনারা জান্নাতি। কেন? এই জান্নাতের টিকিট রোজগার করেছে মায়ের খেয়ে, রক্ত দিয়ে, না খেয়ে পেটে পাথর বেঁধে মায়ের দেশ বাবার দেশ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে এই জান্নাতের টিকিট আমাদেরকে কে দিয়ে গেলেন বলুন তো? কালিমাওয়ালার জীবনী খুলুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেদিন কালিমার মালা গলায় নিয়েছে, আল্লাহু আকবার বলুন,
এদিন আর নিজের ইচ্ছাই কোনো কাজ আবু বকর করে না। কালিমা যা বলে, কালিমার ভিতরে যা নির্দেশ সেটাই মানে। আবু বকর কালিমা পড়ার পর কিভাবে আবু বকর নিজেকে পরিচালনা করেছেন, আবু বকর কালিমা পড়ার পর কালিমার সাথে সম্পর্ক কত গভীর। একদিন আবু বকর মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করেন, আয়েশা, তোমাকে অল্প বয়সে নবীজির কাছে বিবাহ দিছি, অল্প বয়সে, তুমি কি জানো তোমারে কেন বিবাহ দিছি? মা আয়েশা বলেন, বাবা গো, আমি তো জানি না। আবু বকর বলেন, আয়েশা রে, অল্প বয়সে তোমাকে নবীর কাছে বিবাহ দিয়েছি। অল্প বয়সের রাসূলের কাছে বিবাহ দেওয়ার কারণ হলো আমি আবু বকর জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার। যেহেতু কালিমা পড়েছি, জান্নাতের টিকিট পেয়েছি, আমি জান্নাতে যেতে চাই। হাসরের দিন যদি জান্নাতে যাওয়ার সকল আমল যদি আমার বরবাদ হয়ে যায়, কোন আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, কোন আমলের বিনিময়ে যদি আমি আবু বকর জান্নাতে যাইতে না পারি রে আয়েশা, সর্বশেষে আমি তোমাকে নিয়ে আল্লাহর আরশের কিনারে যাব। প্রভু গো, আমার এই মেয়েটাকে অল্প বয়সে তোমার বন্ধুর কাছে বিবাহ দিয়েছি, তোমার বন্ধুর কাছে অল্প বয়সে মেয়েটাকে বিবাহ দেওয়ার কারণে তুমি আমি আবু বকরকে জান্নাত দিয়ে দাও। শুধু এটাই নয়, আবু বকর কালিমা নিয়ে কত কষ্ট করেছেন। যেদিন আবু বকর এই জান্নাতের টিকিট কালিমাটা লইয়া সর্বপ্রথম যখন বাড়িতে ঢুকলেন, রাত্র তখন গভীর। আবু বকরের মা বলেন, আবু বকর, তুমি তো জীবনে কোনোদিন এত রাত্র করো নাই, আজকে তোমার এত রাত্রের বেলা। এমনকি কিতাব লেখে, মারতে মারতে আবু বকরের সকল শরীরের মধ্যে রক্ত জমাট হয়ে গেছে, এমনকি নাকে দিয়ে মুখে দিয়ে রক্ত বাহির হয়েছে। জ্ঞানহারা হয়ে গেলেন আবু বকর। আবু বকরের মা বলেন, তোমরা কারা গো? আমার আবু বকরকে আর মেরো না, যদি জ্ঞান থাকে জীবনে আর কালিমা পড়বে না। জ্ঞান হারা হয়ে গেছে আবু বকর, মা মাথায় পানি দেয়, জ্ঞান ফিরে না। রাত্র শেষ হয়ে গেছে, জ্ঞান ফিরে না। সকালবেলা বহু সময় পর মা ডাকতেছে, এরে আবু বকর, এত মার খাইলি, জ্ঞান ফিরে না, আর কি জীবনে কালিমাটা পড়বি? একটু পরে দেখা যায় আবু বকর দুইটা চোখ খুলে মার দিকে তাকাইলেন। মা সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি নিয়ে আবু বকরের কাছে গেলেন। আবু বকর, সারা রাত মার খেয়েছো, কলিজাটা বুঝি শুকাইয়া গেছে রে বাবা। আবু বকর, আমি এক গ্লাস পানি আনলাম, পানিটা খাও না বাবা, পানিটা খাও। আবু বকর দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে মার দিকে তাকাইলেন। মা গো, এই পানি আমি খাবো না গো মা, তোমার হাতের পানি আমি খাবো না। কেন খাবি না? যেই নবীর কাছ থেকে কালিমা লওয়ার অপরাধে মার খাইলাম গো, এই নবী যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি পানি খাবো না। আমার নবী কই? নবীর লাগি তো মার খাইছি, আবার নবী আসলে পানি খাবো। আমার নবীর কানে খবর গেলে দয়ার নবী, মায়ার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। এসে হাজির হলেন, আবু বকর রে, আমি পানি দিলে পানি খাবি, নে পানি খা। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আবু বকরকে জানিয়ে দাও, এই কালিমা লইয়া এত মার খেয়েছে, আজকে তুমি আবু বকরের দরদি হইয়া এক গ্লাস পানি মুখের কাছে তুলে দিলা। আমি আল্লাহ কথা দিলাম, এই আবু বকরকে আমি আল্লাহ নিজের হাতে হাউজে কাউসারের পানি খাওয়াইবো। এই বন্ধু, আরেকটা জানাইয়া দাও, এই আবু বকর সর্বপ্রথম কালিমা লইয়া যে মার খেয়েছে, তারপরেও তোমার ভালোবাসা ছাড়ে নাই, কালিমা ছাড়ে নাই। আমি আল্লাহ কথা দিলাম, এই আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে পাও না দিবে, কোন নবীর উম্মতেরা জান্নাতে যাইতে পারবে না। শুধু আবু বকর নয়, আরো কত জীবনী খুলুন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা এই কালিমা পাইয়া কষ্ট করেছে, মার খেয়েছে, কালিমা ছাড়ে নাই। কালিমা যা করার কথা তাই তারা করেছে। এমন কি কালিমা লইয়া এত কষ্ট করার পরেও কালিমা যখন ছাড়ে নাই, সেই রকম 10 জন কালিমা ওয়ালার জন্য আমার আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট পাঠাইয়া দিয়েছে, স্পেশাল টিকিট পাঠাইছে। বলুন, যে নবীর জন্য আল্লাহ সবকিছু বানাইছে, এই নবীর উম্মতেরা যারা এই কালিমা নিয়ে কষ্ট করেছে, তাদের জন্য আমার আল্লাহ 10টা টিকিট স্পেশাল ব্যবস্থা করেছে। বলুন তো, জান্নাতে আরো সুন্দর ব্যবস্থা হবে কিনা?
এই দেশ যখন ছাড়তে হবে, কি বলেন ছাড়তে হবে না, এটা কনফার্ম করে লাই কিভাবে করবেন। এবার আবু বকর কষ্ট করে কনফার্ম করেছেন। আবু বকরের মতো আরেকজন যার নাম বেলাল হাবশি, আপনারা বেলাল হাবশির জীবনী শুনেছেন, কত কষ্ট করেছেন। যেদিন কালিমাটা পড়ছে বেলাল কয় হাই হাই এত মজার জিনিস কালিমা, আজকে কালিমা যাদের কাছে মজা তারাই তো আজকে মাহফিলে বসেছে, আরামের বিছনা হারাম করে দিয়েছে, সুখ শান্তি বন্ধ করে দিয়েছে। আর কালিমার মজা ভুলতে পারে না বিদায় আজকে কালিমা নিয়ে যেই কালিমাই জান্নাতের বাগানে আনতে পারে, নিশ্চিত হন এই কালিমাই আপনাকে জান্নাতে নিতে পারে। এত উমাইয়া ইবনে খালফ সহ্য করতে পারে না। কি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে তুমি এই মুহাম্মাদের কালিমা পড়ছো? বেলাল নিষেধ দিলাম কালকে রাতে না শুনি, কিন্তু কালিমা যারা পড়ছে তারা কি কারো নিষেধে বন্ধ করতে পারে? কিন্তু থামে তো না। অবশেষে বললেন হ্যাঁ তোমাকে একদিনের সময় দিলাম, থামে না। অবশেষে কিছু শাসন করলেন, থামে না। তারপরে একটু কঠোর হস্তে কিছু মারামারি করলেন, সমস্ত শরীর ক্ষত বিক্ষত, তারপরেও ছাড়ে না। তারপরে উমাইয়া ইবনে খালফ বলেন শারীরিক আঘাতে, শারীরিক নির্যাতনে মুখের কালিমাটা বন্ধ করতে পারি না, তার মুখের উপর আক্রমণ করতে হবে। অবশেষে ওই উমাইয়া ইবনে খালফ জ্বলন্ত আগুন করে বেলালের মুখের ভিতরে, নবীজির আশেক যিনি মরে অমরে না তিনি, নবীজির আশেক যিনি মরে অমরে না তিনি, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর। বাবারা কষ্ট হইতেছে আপনাদের? তাহলে কথা নয়, আমার কথার দিকে লক্ষ্য দেন, তাহলে কিছু পাবেন। আপনারা কথা বললে তো কিছু বুঝবেন না, তাই কথার দিকে লক্ষ্য। সকলে আবারও বলুন আল্লাহু আকবার। বলতেছিলাম নবীজি এত কষ্ট, মা আয়েশা সিদ্দিকা বলেন হুজুর সাদা জামা লাল করেছেন, এই দুঃখ তো বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। আমার নবী কান্দে, আয়েশা রে আরো একটা দুঃখের কথা বাকি আছে। হুজুর এটা আবার কোন দুঃখ? আয়েশা তাইফের জমিনের মায়ের কথাও আমি রাসূল ভুইলা যাইতে পারি, কিন্তু আমার গুনাহগার উম্মতের কথা আমি বলতে পারি না। আরে দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমে আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের। মানুষ হাসুক,
তবু আমাকে খুশি করার জন্য আমাকে সারাদিন মাথায় রাখবে। তোমরা কে কে আসো? সাহাবীরা হাত তুলছে, হুজুর আমরা সকলে আপনারে মাথায় রাখবো। হুজুর সিস্টেমটা কি, কিভাবে রাখবো দেখাইয়া দেন। রাসূল বলেন, আমার সুন্নত টুপি, এটা আমার মহব্বতে যারা সারাদিন মাথায় রাখলো, সেই যেন আমি রাসূলকে সারাদিন মাথায় রাখলো। তাইলে রাসূল আমাদের কাছে আছে কিনা বলুন? যার বাস্তব হলো নবীর সুন্নত। এই নবীকে যদি চিনেন আর এই নবীকে যদি ঘরে নেন, এই নবীর আদর্শ যদি ধরতে পারেন, তাহলে কি পরিমাণ আল্লাহর সাথে সম্পর্ক হইতে পারে যার বাস্তব। একজন মহিলার জীবনী থেকে আনি। আমার নবী যখন যুবক মক্কা নগরীতে, সারা মক্কায় নবীজির গুণ গরিমা ছড়ে গেল। মোহাম্মদ নামে একটা যুবক মক্কা নগরে, এত সুনাম, এত ভালো চরিত্র, স্বভাব, আখলাক, কথাবার্তা, চালচলন। নাকি আমার নবীর মধ্যে কোনো বেজাল ছিল? বাঙালি জবাব দাও, বেজাল ছিল? কিন্তু সেই নবীর উম্মতের চরিত্রে কিছু বেজাল, সেটা দূর করার জন্যই তো আজকের মাহফিল। এখান থেকে আমরা আদর্শ নেব, রাস্তা নেব। নবীর চরিত্রে কোনো রকমের কোনো ভেজাল, এই গুণ গরিমা সারা মক্কায় ছড়ে গেলে প্রথমত এই নবীর আশেক হয়ে প্রস্তাব করলেন মা খাদিজাতুল কুবরা। একজন মহিলা, ধনাঢ্য ব্যক্তি ছিলেন, প্রচুর সম্পদ ছিলেন। উনি প্রস্তাব করলো, দেখো তো এত ভালো আচার আচরণ ছেলেটা, দেখো তো এই মুহাম্মদকে নিয়ে আমার ব্যবসায় চাকরি দেওয়া যায়। কারণ ভালো ছেলে হলে ব্যবসায় কোনো সমস্যা হবে না, ব্যবসার মালামাল ক্ষতি হবে না, টাকা পয়সা বেশ কম হবে না। একটু দেখো। প্রস্তাব পাঠাইলে নবীজির চাচা আবু তালিব নবীজিকে নিয়ে খাদিজার বাড়ির সামনে দাঁড়ায়া ডাকতেছে, খাদিজা বাড়িতে আছেন? হ আছি তো, বেরিয়ে আসেন, আমার ভাতিজাটা নিয়ে আইছি। খাদিজার জীবনী লেখে, খাদিজা ঘর থেকে বাইরিয়া দেখে বাড়ির সামনে যেন একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। মা খাদিজা ডাকে, আবু তালিব এ কি তোমার ভাতিজা? বলো কি? শুধু এই জায়গায় নয়, আমার নবীর কীর্তি কারণ ঘটনা আরো বহুত আগেই ঘটে গেছে। আল্লাহু আকবার বলুন। যেদিন আমার নবী মক্কার জমিনে তাশরীফ এনেছেন, নবীর বরকতে সমস্ত পৃথিবী নবীজির কদম মুবারক লাগার সাথে সাথে সমস্ত পৃথিবী মসজিদের মতো পবিত্র বলে ঘোষণা হয়ে গেছে। এই নবী পাইয়া বলুন আপনারা খুশি না বেজার? আর কি চাবেন? এত বড় বাজেট আল্লাহর কাছে নাই। বলেন, আমি 3 দিন পার হইয়া গেলে রাত্রের বেলা ভাতিজাকে দেখতে গেলাম। ঘরের দরজার পাশে যাইয়া দেখি ঘরের ভিতরে পূর্ণিমার চাঁদ যেন ঢুকাইয়া রাখছে। তখন বিদ্যুৎ ছিল না, জেনারেটর ছিল না, এত আলো এত ফর্সা কোত্থেকে আসলো? দরজার ফাঁকে দিয়ে আব্বাস বলেন, তাকিয়ে দেখি এটা বিদ্যুৎ জেনারেটর নয়, আকাশের চাঁদ নয়, এটা দিয়ে আমার ভাতিজা, আমার ভাতিজা, এত সুন্দর আমার ভাতিজা। আব্বাস দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আব্দুল্লাহ রে দেখা যা তোর কত সুন্দর সন্তান হয়েছে, যাকে একটা নজর দেখলে কলিজা ঠান্ডা হয়ে যা। কিন্তু খাজা আব্দুল্লাহ তো দুনিয়ার জমিনে নাই, মদিনার মাটির নিচে চির ঘুম ঘুমিয়েছে। আব্বাস বলেন, দেখি আমার ভাতিজার আরো কি দেখতে পাই। দেখে যে দুলনাটার মধ্যে শোয়া ছিল, মানুষ ছাড়া এই দুলনাটা এইভাবে নড়তেছে, মানুষ নাই, দুলনা নড়তেছে। আব্বাস কয়, আশ্চর্য, মানুষ ছাড়া তো দুলনা নড়তে পারে না, ঘটনাটা কিরকম লাগতেছে। আচ্ছা আরো কিছু মন ভরে দেখি। আবার দেখে এই আঙ্গুল মোবারক আকাশের দিকে উঠাইয়া 3 দিনের শিশু নবী আকাশের চাঁদ ঘুরাইতেছে। আঙ্গুলটা যেদিকে নেয় চাঁদ সেদিকে যায়, আঙ্গুল ঘুরাইলে চাঁদও ঘুরে। আব্বাস কয়, নিশ্চয়ই আমার ভাতিজা সাধারণ কোনো মানুষ নয়, আমার ভাতিজা বড় হইলে আমি ভাতিজার পক্ষে যাব। যেদিন আব্বাস কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, প্রথম প্রশ্ন ছিল, ভাতিজা তুমি যে দোলনাটাই শুয়েছিলা, মানুষ ছাড়া দোলনাটা নড়তে ছিল, এটা তো হয় না, মানুষ তো লাগে ধাক্কা দিতে হয়। আমার নবী চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে ছেড়ে দিছে। চাচা চাচা
গো আমার দুঃখের কথা মনে করেছো? দুনিয়ার সাধারণ শিশুরা দোলনায় শুয়ে থাকলে মা দোলনা ধাক্কা দেয়, মা যদি ঘরে না থাকে বাবা দোলনা ধাক্কাইতে থাকে। চাচা গো আমার মা আমারে দোলনায় শোয়াইয়া দোলনা ধাক্কা দিয়ে যখন ঘরের বাহিরে যাইতো, দোলনা যখন আস্তে আস্তে থেমে যাইতো, আমি ডান দিক বাম দিক মাথাটা ঘুরাইয়া তালাশ করতাম আমার দরদি বাবা কই। আমার বাবার ব্যথা অন্তরে আসার আগে আগে আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া দোলনা দুলাইতো। আমার বাবার ব্যথা অন্তরে আসতে দেয় নাই। ওই বাবার যেই কাজটা ছিল রহমতের ফেরেশতারা করত। বাবা প্রথম প্রশ্নের জবাব পাইলাম, দ্বিতীয় প্রশ্নের জবাবটা চাই। কি প্রশ্ন? রে ভাতিজা, আমি দেখেছি আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ ঘুরাইছো। ও মুসলমান, এই বৃষ্টির মধ্যেই থাকতে রাজি আছো? আমার মন বলে সেই বৃষ্টিতে নবীর ভালোবাসাই যারা এই মাহফিলে বসে কষ্ট করবে, মাহফিলে বসে থাকবে, মাহফিলে দাঁড়িয়ে থাকবে, আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। আল্লাহুম্মা সাল্লি করহরে মন কে আছে তোর আপনা, উম্মতের দরদি নবী শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি सुनते जमियो ख़िसाले की सल्लो। নবীর চাচা হযরত আব্বাস বলেন, হ্যাঁ বাবা, দ্বিতীয় প্রশ্ন বাকি রয়ে গেছে। কি প্রশ্ন? আমি দেখেছি আকাশের পূর্ণিমার চাঁদ আঙ্গুলের ইশারায় ঘুরাইছো। পৃথিবীর কেউ পারে নাই, আর কেউ পারবেও না। কিভাবে তুমি এই কাজটা করেছো আমি জানতে চাই। আমার নবী ডাকে, চাচা গো আমার দুঃখের কথাগুলো মনে করে দিয়েছো। ও চাচা, দুনিয়ার জমিনে সাধারণ শিশুরা জন্মগ্রহণ করার পর মা আদর করে, বাবা আদর করে গো চাচা। বাজার থেকে বাবা ফুল কিনে আনে বাচ্চার জন্য। বাচ্চা যে বিছানায় শুয়ে থাকে ওই বিছানার উপর ফুলটা ঝুলাইয়া রাখে। বাচ্চারা ফুল দেখে ফুলের সাথে খেলে। একটু বড় হইলে ও আ শব্দ করে, আর একটু বড় হইলে হাত নাড়াইয়া ফুল ধরে খেলতে চায়। চাচা, মক্কার জমিনে এমন একটা ফুল কিনার মতো আমার কেউ ছিল না। আমি নবী যখন ফুল নিয়ে খেলার ইচ্ছা করতাম গো চাচা, আমার আল্লাহ আকাশের পূর্ণিমার চাঁদ আমার জন্য ফুল বানাইয়া ঝুলাইয়া রাখতো। এত ভালোবাসতেন যেই নবীকে, সেই নবী তো আজকে আমাদের নবী, আমরা সেই নবীর উম্মত। আমাদের জন্য কত কিছু বাজেট করেছেন নবীর উসিলাতে। সেই বাজেটগুলি কিভাবে নেব আসতেছি সামনে। আসলে বৃষ্টিটা বেশি হইতেছে, বসার জায়গা পাইতেছে না, পানি। দোয়া করে দেব না? কি বলেন, দোয়া করে দেব?
বৃষ্টিতেই ওয়াজ শুনবেন? আল্লাহ, এই বৃষ্টিতে ওয়াজ শোনার মুহূর্তটা, এই বরকতময় রমজানের এই সময়ে আল্লাহ তুমি নাজাতের ফায়সালা করে দিও। হাসরের ময়দানে যদি আর কিছুই আমাদের পছন্দ না হয়, নবীর ভালোবাসার বৃষ্টি ভিজা মাহফিলটাকে উসিলা করে আমাদের জন্য নাজাতের সাদা পোশাক পরায়া মসজিদের কোণার ওই চারপায়া খাটে শোয়া কবরে নিয়া শোয়া দিয়ে আসবে, আর কোনোদিন কেউ তোমার খবর নিবে না। বলুন এই দিন আমাদের প্রত্যেকের সামনে আছে কিনা? এই উদ্দেশ্যে তো রাসূল আমাদের একটু উপদেশ দিয়ে গেছেন। উপদেশটা কি? কাফা বিল মাউতি ওয়াইজান, একটা ওয়াজ যথেষ্ট, তুমি মৃত্যুর কথাটাকে স্মরণ করো। আচ্ছা বলুন, আমরা সকলেই একদিন মরতে হবে কিনা? তাতে কারো কোনো আপত্তি আছে? যেই হোক, আসুন আমরা নবীর কথা মাইনা কিছু রোজগার আজকে এই মাহফিল থেকে করে নেই। এবার আমার নবীর পরিচয় কিভাবে পাবেন, পরিচয় কিভাবে নেবেন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী বলেন, আমি ঘর থেকে বেরিয়ে দেখি আকাশের পূর্ণিমার চাঁদ যেন আমার ঘরের সামনে উদয় হয়ে রয়েছে। জিজ্ঞেস করলেন, ও আবু তালিব, এ কি তোমার ভাতিজা? তোমার ভাতিজা? যা শুনছি সব চেহারার মধ্যে আছে। আমি তোমার ভাতিজাকে ছাড়বো না, আমি চিনা ফেলাইছি। মা খাদিজা চিনা ফেলাইছে। আজকে যারা মাহফিলে বৃষ্টির মধ্যে বসে আছেন, আমার মন কয় আপনারাও চিনা ফেলাইছেন। এই নবীকে একদিন এই কষ্টের বিনিময় আল্লাহ যেন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দেয়। বলুন, নবীজিকে যদি একদিন স্বপ্নেও ঘুমের ঘরে দেখা যায়, জাহান্নামের আগুন কি হবে? আওয়াজ করে বলুন, কি হবে? একদিন যদি কেউ স্বপ্নেও দেখেন জাহান্নামের আগুন চিরতরে হারাম। আল্লাহ আজকের এই কষ্টের বিনিময় আর কিছু দেখ বা না দেখ, নবীজিকে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দেখ। সকলে বলুন আমিন। আসুন আলোচনার দিকে লক্ষ্য দেন। আলোচনা আমি সংক্ষেপ করে শেষ করে দিব, যেহেতু বৃষ্টি বেশি, কম সময়ে বেশি কথা বলতেছি। মা খাদিজা বলেন, ও আবু তালিব, তোমার ভাতিজাকে আমি ছাড়বো না, আমার ব্যবসায় চাকরি দেব। জিজ্ঞেস করলো, তোমার ভাতিজার লেখাপড়া কি? ব্যবসায়ী তো হিসাব কিতাব লিখতে হবে, লেখাপড়া জানে? আবু তালিব কয়, আমার ভাতিজা তো লেখাপড়া জানে না, কারণ লেখাপড়া শিখাইব কে? নবীর ভাতিজার তো বাবা নাই, অল্প বয়সে মা মারা গেছে, লেখাপড়া শিখানোর কেউ নাই, কাজী লেখাপড়া জানে না। আচ্ছা, আপনাদের ধারণা কি নবী কি লেখাপড়া জানে না? আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। নবী যেই ভার্সিটিতে লেখাপড়া করছে, এই ভার্সিটি ছাত্র একজন, শিক্ষক একজন, ছাত্র একজন। ছাত্র হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শিক্ষক হলো লা ইলাহা ইল্লাল্লাহ। অনুমতি, ওখানে তো বাপের অনুমতি নিব দূরের কথা, বিয়া শাদীটা করলে বাপ ফেরে আরো গড়তে কি করে। কিন্তু নবী রাসূলের শিক্ষা কি? চাচারকে পর্যন্ত গুরুত্ব দিতে হবে, চাচার সাথেও কোনো কাজে পরামর্শ করতে হবে। বাপ তো আরো ঊর্ধ্বে। যার বাস্তব শুধু আমার নবীর জীবনী না, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী খুলুন। ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া থাকে, ইসমাইল আলাইহিস সালাম মক্কায় বিয়ে করছে, বিয়ে করে চিঠি লিখছে, বাবা বিয়ে করছি, বউ দেখা যাও। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোড়া চালায়া, বুড়া মানুষ, মক্কায় পৌঁছে ঘরের দরজায় ডাকতেছে, ইসমাইল বাড়িতে আছো? ইসমাইল ছেলের বাড়িতে বাবা আইছে, কত আনন্দের কথা। ও ইসমাইল বাড়িতে আছো? দরজা খুলো। ঘরের ভিতর থেকে ছেলের বউ ডাকে, কে তুমি? এত বড় দুঃসাহস, আমার স্বামীরে নাম লইয়া ডাহো। ইব্রাহিম আলাইহিস সালাম কয় কি রে, আমার বুলারে আমি ডাহি দুঃসাহস বলে? এটা তো গরম গরম দেখা যা। মাগো, তোমার পরিচয়? আমি ইসমাইলের স্ত্রী। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, বাবা রে বাবা, এই স্ত্রী বলে? ইসমাইল কই? বাড়িতে নাই। আইবো এখন? কইতারি না। মা, আমি তো বুড়া মানুষ, বহু দূর থেকে আইছি, দরজাটা খুলো, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি একটু ঘরে বসি, একটু রেস্ট করি, নাস্তা পানি খায়। ঘরের স্ত্রী জবাব দেয়, দরজা খোলা যাবে না।
ইব্রাহিম আলাইহিস সালাম কষ্ট পাইছে ছেলের বউয়ের এই ব্যবহার। ঘরের বাহির থেকে কয়, বৌমা ইসমাইল আসলে বইল বহু দূর থেকে একজন বুড়া মুসাফির আসছিল, বড় কষ্ট পাইয়া গেছে। ইসমাইল রে কইও চৌকাটটা বদলায় লাইতো। বাবার নির্দেশ চৌকাট বদলাইতো, আর ওখানে স্ত্রীর নির্দেশে বাবারে বাইর করে দেয়। জানি ওয়াজ করলে রাগ হইবেন, আগামীতে দাওয়াত দিতেন না, এই তৈব না দেন নাই রোগ দূর করে এলাম ওয়াজগা। হ্যাঁ তুমি জানো বাবা মাই তোমার জান্নাত, বাবা মাই তোমার মসজিদ, বাবা মাই হবে তোমার মাদ্রাসা, বাবা মাই তোমার মক্কা, বাবা মাই হবে তোমার মদিনা। জোরে জোরে বলুন সুবহান। রমজান মাসে কিভাবে বরকত পাবেন? রমজানের প্রথমেই তো বাবা মার বাজেট আসতেছি সামনে। আপনাদের কষ্ট হইতেছে না তো? কষ্ট হইলেও তো ঘন্টা দুয়েক ওয়াজ করতে, প্রত্যেক দিন তো আর আসতে পারি না। ডাকতেছে বৌমা ইসমাইল আসলে বইল ঘরের চৌকাটটা ভালো না, এটা যেন বদলায়। ইব্রাহিম চলে গেলে কিছুক্ষণের মধ্যে ইসমাইল বাড়ির গেটে আইসা ডাকতেছে, বিবি বাল আমার বাড়িতে আজকে কোনো মেহমান আমার বাড়িতে আসছিল কিনা, আমার বাড়ির গেটে কোনো মুসাফির আসছিল কিনা। বিবি ঘরের ভিতর থেকে ডাকে, স্বামী হে তুমি বাহির থেকে চিল্লাও মেহমান মুসাফির আসছিল কিনা। তুমি কি জানো মেহমান মুসাফির আসছিল? কিভাবে বুঝতেছো? বাহিরে দাঁড়াইয়া ডাকতেছো। ইসমাইল দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বিবি গো কেন জানি আমার বাড়ির গেটে আসার পর আমার নাকের মধ্যে আমার বাবা ইব্রাহিমের গন্ধ লাগতেছে। বিবি আমার বাবার গন্ধ নাকে লাগতেছে, আমার বাবার কণ্ঠের ইসমাইল ইসমাইল বলে ডাক আমার কানের মধ্যে ঢুকতেছে। বল কোন মুসাফির কোন মেহমান আসছিল কিনা? বিবি বলেন আসছিল একজন বুড়া লোক বহু দূর থেকে, বড় দুঃসাহস দরজায় দাঁড়ায়া তোমার ইসমাইল ইসমাইল কইয়া ডাকে। একটা চিৎকার মারছে ইসমাইল আলাইহিস সালাম, ও বিবি ওই বুড়া লোকটা কই গো? ইসমাইল ইসমাইল বলে যে আমারে ডাকে গো, আমার বাবা ইব্রাহিম সারা কেউ না, আমার বাবা ইব্রাহিম সারা আমার ইসমাইল কইয়া কেউ ডাকবে না। বলে বুড়া লোকটা কোথায়? চলে গেছে। বসতে দেশ নাই না, নাস্তা পানি খাওয়াস নাই না, ব্যবহার ভালো করস নাই না। লোকটা কিছু বলেছে? বলেছে ঘরের চৌকাট ভালো না, চৌকাট বদলাইতে। ইসমাইল আলাইহিস সালাম বাবারে খুশি করার জন্য বাবার কথা মানতে যাইয়া বাহির থেকেই বলতেছে, বিবি গো চৌকাটের কথা বলে নাই, তোর ব্যবহার ভালো না, বাবা ইঙ্গিত করে গেছে, যা যা বাবারে খুশি করার জন্য তোরে বের করে দিলাম। বাবারে খুশি করার জন্য স্ত্রী বের করে দিছে, আর ওখানে বাবা মারে বের করে দেয়। নবী রাসূলের শিক্ষা, নবী রাসূলগণের শিক্ষা। আবার বিয়ে করে চিঠি লিখছে, বাবা এবারে চৌকাটটা দেখা যান ভালো না মন্দ। ইব্রাহিম রওনা হলেন সিরিয়া থেকে মক্কায় আসবেন। অবশেষে বিবি সাহারা বাধা দিলেন, স্বামী যাইও না, বুড়া মানুষ কষ্ট করে যাইবা, ছেলের বউ দরজা খুলে না, যাইও না। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিলেন, বিবি বাধা দিস না, আমার ছেলেটাকেও তো আমার দেখতে মন চায়, আমি একটু দেখে আসি, বাধা দিস না। সাহারা বলেন অনুমতি দিতে পারি, গোড়ার থেকে মাটিতে ভাও লাগাইতে পারবা না, একটু দেরি করতে পারবা না, একটা নজর দেখে আবার চলে আসবা। যাও তাই করব। আবারও পরের দিন যায়া ওই বাড়ির গেটে ডাকতেছে, ইসমাইল বাড়িতে আছো? ইসমাইল। ওই পরের বিবিটা একটু ভালো, উনি বলতেছেন, কে গো তুমি এত সুন্দর করে আমার স্বামীর নাম লইয়া ডাকো, নামে তো বোঝা যায় তুমি আপনজন হইবা, আপনজন। ইব্রাহিম আলাইহিস সালাম মনে কিছুটা শান্তি পাইলেন, এবারের বউটা মনে ভালো। মা তুমি কে? আমি ইসমাইলের স্ত্রী। ইসমাইল কোথায়? ঘরে নাই। বাবা আমার পরিচয় নিলেন, আপনার পরিচয় দেন। ইব্রাহিম আলাইহিস সালাম খুশিতে বললেন, মা গো আমি তো তোমার স্বামী ইসমাইলের কলিজার টুকরা বাবা ইব্রাহিম খলিল।
এই কথা বলতে দেরি একটা চিৎকার মেরে দরজাটা খুলে দিয়ে পায়ে পড়ে গেছে। বাবা কেমন আছেন বাবা? গোড়ার থেকে নামেন, ঘরে আসেন। ইব্রাহিম খুশি আর বৌমার দিকে তাকিয়ে বলতেছেন, বৌমা নামতে পারবো না গোড়ার থেকে, তোমার বড় শাশুড়ির নিষেধ, দেরি করতে পারবো না, চলে যেতে হবে। ডাকতেছে ওই পরের বউ শ্বশুরের পায়ে পড়ে, শ্বশুর আব্বাজান নামেন, গোড়ার থেকে নামেন, আমি আপনাকে যেতে দিব না। প্রত্যেক দিন আমার স্বামী ইসমাইল ঘুমের ঘরে বসে বসে ইব্রাহিম ইব্রাহিম বলে কান্দে, বাবা বাবা বলে ডাকে, একটা নজর দেখার জন্য আমার স্বামী ইসমাইল পাগল পাগল হইয়াছে, ইসমাইলের সাথে দেখা না করে আপনাকে যেতে দিব না। গোড়ার থেকে নামেন, মাগো তোমার শাশুড়ির সাথে কথা দিয়ে আসছি, আমি তো মাটিতে পাও দিতে পারবো না। বৌমা ডাকতেছে, বাবা মাটিতে পাও দেওয়া নিষেধ, তাহলে আমি মাটিতে নামাবো না, আপনি একটু অপেক্ষা করেন। কিতাব লেখে বড় একটা পাথর ধাক্কাইয়া ধাক্কাইয়া দরজার কিনারে নিয়ে বলছে, বাবা গো শাশুড়ি মা মাটিতে নামতে নিষেধ দিয়েছে, পাথরের মধ্যে তো নামতে নিষেধ দেয় নাই, পাথরের মধ্যে নামেন, নামেন। সুবহানাল্লাহ। এই যে বউ আছে ওহান আরো গর্তে বাইর করে দেয়। মাগো তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িরে বাইর করে দাও, তাহলে তুমিও অপেক্ষায় থাকো, তোমারেও বাইর করবো আইতাছে। এক বেটা কিছুদিন আগের ঘটনা, বাবারে হাত পাও বাইদা পিটাইছে, এখন তার ছেলে কয়, বাবা তুমি যে আমার দাদারে হাত পাও বাইদা পিটাইছো, আমি গেলাম দেখছি, আমিও গেলাম তোমারে পিটাম। আসলে হ্যাঁ ফানানি ফানা হইছে না? বাবা আদর করেন মা বাবারে, মা বাবার চেহারার দিকে তাকাইলে একটা কবুল 7টা উমরা হজের নেকি পাওয়া যায়। এ রমজানের বরকত 3 কিসিমের ব্যক্তি পাবে না, 3 কিসিমের ব্যক্তি রমজানের বরকত পাবে না। এর মধ্যে একজন হলো যারা বুড়া মা বাবার খেদমত করে না। যেই হোক লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে আনছি, মেন আলোচনায় যাচ্ছি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে পাথরে দাঁড়াইলেন, কিছু নাস্তা পানি খাওয়াইয়া বিদায় দিলেন, চলে গেলেন। ইব্রাহিম বলতেছে, বৌমা ইসমাইল আসলে বইলো এবারে চৌকাট ভালো, এটা যেন জীবনে না বদলায়। ইব্রাহিম কিছুক্ষণ পরে চলে গেলে ইসমাইল তো আবারও এসে গেছেন বাড়ির গেটে, আইসা আগের মতো ডাকতেছে, বিবি বল আমার বাড়ির গেটে কোনো মুসাফির কোনো বুড়া মানুষ আসছিল? বিবি বলেন, হ্যাঁ আসছিল তো। কই কোথায় রাখছস? কে সেই মুসাফিরটা? তুমি কিভাবে বুঝতেছো মুসাফির আসছিল? যে তোমার কাছে কেমন মনে হইতেছে, কে আসছিল বলো তো? ইসমাইল বলে, মন খয় আমার বাবা ইব্রাহিম খলিল আসছে। কিভাবে জানো? আমার কাছে বাবার চেহারাটা চোখের সামনে বেশি উঠতেছে। বিবি মাল কে আসছিল? বিবি জবাব দেন, স্বামী গো আসছিল গো বাবা ইব্রাহিম, ইব্রাহিম আসছিল গো। একটা চিৎকার মারছে ইসমাইল, কই রে আমার বাবা কই? দে আমি মন ভরে আগে বাবারে দেখি, 12টা বছর হইছে রে বাবারে দেখি না। আমার নবী বলেছে, উম্মতেরা রে, মা বাবার চেহারার দিকে যদি একটা বার মায়ার নজরে তাকাও, একটা কবুল 7টা উমরা হজের নেকি পায়া যাইবা। বলুন আমার নবীর কথা সত্য না মিথ্যা? নবীর কথা মানা আমাদের দরকার আছে কিনা? নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দোজকি, না মানিয়া নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দোজকি, না মানিয়া। আমার নবী বলেছে, উম্মতেরা রে, মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাইও। সাহাবীরা আরজ করে নিয়ে রাসূল
রাসূলুল্লাহ, আমি যদি বারে বারে তাকাই এত নেকি কি আমি পাবো? রাসূল বলেন, একদিনের মধ্যে যদি 100 বার তোমার মা বাবার চেহারার দিকে তাকাও, 100টা কবুল হজের নেকি তুমি পায়া যাইবা। এই শিক্ষা ছিল নবী রাসূলের শিক্ষা। ইসমাইল আলাইহিস সালাম ডাকে, ও বিবি দরজাটা খুল, আমার বাবা কই আমি দেখি। দরজাটা খুলে দিলে ঘরের ভিতরে যাইয়া ইসমাইল এতিমের মতো কান্দে, কই গো আমার বাবা কই? বিবি ডাকতেছে, স্বামী গো কাইদো না, ঘরের ভিতরে আইসা দেখো বাবারে রাখতে পারি নাই, বড় শাশুড়ি থাকার অনুমতি দেয় না, বিদায় চলে গেছে। বাবার পায়ের দাগ আমি পাথরের মধ্যে রাইখা দিছি। রে বিবি, আমার বাবারে আদর করছস, নাস্তা পানি খাওয়াইছস, বাবা কি কিছু বলে গেছে যাওয়ার সময়? হ্যাঁ বলে গেছে, এবারের চৌকাট ভালো, জীবনে যেন না বদলাও। ইসমাইল মুস্কি হাসি দিয়ে বলছে, বিবি গো চৌকাটের কথা বলে নাই, বাবা তোর ব্যবহার ভালো বলে গেছে। যা আমার বাবার দোয়া পাইছস, আমার বাবার দোয়া পাইছস, আর আমার ভালোবাসা তোর জন্য খুলে দিলাম। এই করে আর কোন ঝামেলা আছে? ওখানে সেই ইসলাম নাই, ঘরে 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 ঝামেলা ঢুকছে। কি বলেন, ঢুকে কিনা? একটাই কারণ, মা বাবা শ্বশুর শাশুড়ির দোয়া নিতে পারে না। অহংকার দিনের মহিলারা, মা গো শ্বশুর শাশুড়ির দোয়া নাও, স্বামীর ভালোবাসা নাও, এই ঘরে জান্নাতের বাগান হয়ে যাবে। যার বাস্তব আইসে গেছি সামনে, অল্প সময় বেশি কথা বলতেছি। এইবার নবীর শিক্ষা, চাচার অনুমতি, কথাটা খেয়াল আছে? চাচা আপনি অনুমতি দিলে আমি চাকরিটা করতাম, খেয়াল আছে না কথাটা? আরে খেয়াল রাখলে তো আমার নবীর কথাই খেয়াল রাখতেই, অন্য নবীর কথা খেয়াল না রাখলেও আমাদের কোনো অসুবিধা হবে না, কিন্তু আমাদের নবীর কথা আমাদের খেয়ালে রাখবে, তাইলেই আমরা ইমানদার। নবীজি ডাকে, চাচা অনুমতি দেন। চাচা কই, বাবা পারবা তুমি মরুভূমির কষ্ট? জি আমি পারবো, যাও অনুমতি দিলাম। এবার চাচার অনুমতি। আমার নবী খাদিজার বাড়িতে রাখাল, খাদিজার বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠে ডাকতেছে, খাদিজা আপনার বেড়া বকরি দুম্বা উট কয়টা আছে আমারে গইন্না বুঝাইয়া দেন, আমি চাকরি শেষে আপনারে গইন্না বুঝাইয়া দেন। খাদিজা কয়, এই কারবার তো আর জীবনে দেখি নাই রে, বাঘবাল্লুকে পাহাড়ে ভর্তি, বাঘবাল্লুকে খেয়ে ফেলে আমার তো অনেক হাজার হাজার বেড়া বকরি, তুমি কয়টা নিবা কয়টা বুঝাইবা? আমার নবী কয়, খাদিজা চিন্তা করেন না, দায়িত্ব আমার, হিসাব কিতাব আমি বুঝাইয়া দেব। আচ্ছা অন্য রাখালেরা তো কোনোদিন ঠিক মতো বুঝাইতে পারে নাই, কিছু বাগে খায়, কিছু হারায়া যায়, কারণ ছাগল তো বুঝে নয়, এটা তোর কথা শুনে না, এদিক সেদিক দৌড়ে বাগে টাগে খায়। খাদিজা কই, রাখাল কি কই রে, গইন্না নিব গইন্না বুঝাইবো, এই রাখাল তো আর জীবনে পাইছি না। আল্লাহ কয়, এই রাখাল তুই পাইবি কই? এই রাখাল আমি এই সৃষ্টি ওই করছি না। খাদিজা কয়, তাহলে আপনি গনেন। আমরা নবী রাখাল খাদিজার ঘরে বকরি ঘরে ঢুকছে, গনতে কয়টা আছে বকরি। বকরি চিনেন? বকরি কি কি? ছাগল, ছাগল। গনতে 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 গইনা দেহে ছাগল আছে 1200। ছাগল কয়শো? আপনি 4টে ছাগল লইয়া কালকা বাইরে আপনারা পাগল বানাই লইব। ঘাস খাওয়াইতে নিবেন, দেখবেন একটা বাইরিয়া একটা দৌড় দিয়ে আপনারা 3টা ফেস মারছে, 2টা 2 দিকে টানতাছে, পিছনেরটা মাটির নিচে 4 আঙ্গুল পাও 2টা গাইরা খার রইছে, হ্যাঁ খারিয়া মাথা মুচকায়, আমার গলা ছিঁড়া গেলে গাও আমি সামনে যাইতাম না। আচ্ছা এমন একটা বিরক্ত ছাগলে করে কিনা কন? এই ছাগল পাইছে নবী খাদিজার বাড়িতে গইন্না কয়শো? আচ্ছা নবী রাসূলের পরশে ছাগল গিয়া ছাগলের দাম বাড়ছে না কমছে? আচ্ছা কোন তো, মহিষ কন, গরু কন, দেশি মুরগ কন, ফার্মের মুরগ কন, ছাগল কন, গোশতের দাম সবচেয়ে বেশি কোনটা? খাসি ছাগলের গোশত। 1200 খাদিজা, 1200 পাইছি 1200। খাদিজা কই, জানি লেখাপড়া জানে না, আবার দিলে হেও। সুবহানাল্লাহ কইতেন না? এই নবীর পক্ষে আছে কে? কয় না কয় না, কে আছে? আমরা যদি হে নবীর পক্ষে যাই, আল্লাহ কি আমরার পক্ষে আসবে না? কিভাবে আসবে?